নাফিসাপুরি সকালবেলা ঘুম থেকে উঠে তার চিরুনি হাতে করে নিয়ে চলে গেছে বেলকুনিতে চুল আঁচড়াইতে। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। জুম্মা মুবারক। যেহেতু শুক্রবার, তাই বাসায় কিন্তু অনেক কাজ আছে। তাই আম্মুকে সকালবেলা বলছিলাম যে আজকে কোনো রকমই নাস্তা বানানোর দরকার নেই, একদম ভেজাল ছাড়া শুধুমাত্র একটু লাল চা করে দিবা, আর সাথে বিস্কিট, টোস্ট আরও অনেক কিছু আছে, ওগুলো দিয়ে আমরা খেয়ে নিব। তো নাফিসাপুরি ফার্স্টে একটা পাইনঅ্যাপেলের বিস্কুটের প্যাকেট ধরাই দিলাম, কারণ নাফিসাপুরির এই বিস্কুটটা অনেক পছন্দ। ছোটোবেলা আমারও অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু তখন আরও বেশি মজা ছিল এবং প্যাকেটিংটা ছিল আরও বড়, আর খেতেও অনেক মজা ছিল। নাফিসাপুরিকে ওইদিকে নাস্তা দিয়ে এইদিকে হচ্ছে দুপুরের রান্নার আয়োজন গোছগাছ করে নিচ্ছি। অলরেডি মাংসটা ম্যারিনেট করে রেখে দিব, আর এইভাবে মাংস রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো নাফিসাপুরিকে আবার খাওয়া দাওয়া শেষ করে কিন্তু পড়তেও বসাবো। যেহেতু আজকে শুক্রবার, আমাদের প্ল্যান আছে বিকালবেলা একটু বাসার থেকে বের হব। ভাবছিলাম নাফিসাপুরিকে সকালবেলা ঘুম থেকে উঠার পর পড়াশোনা করাবো না, কিন্তু ঈদের ছুটি গেল, রমজানের ছুটি গেল, নাফিসাপুরি কিন্তু টাইম টু টাইম পড়াশোনাটা আসলে কমপ্লিট করাইতে পারি নাই। তাই ভাবলাম যতই ফ্রাইডে হোক, আজকেও কি সকালবেলা পড়াশোনাটা কমপ্লিট করায় তারপরে হচ্ছে আমরা বিকালবেলার দিক বাইরে বের হব। এখানে প্রায় 1.5 কেজি মতো গরুর মাংস আছে, যদিও ক্যামেরায় অত ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ ক্যামেরার ম্যানটা একটু ভিডিওটা খুব ছোট করে নিচ্ছে। তারপরে এদিকে নাফিসাপুরিকে আমি বলতেছি যে তোমার নাস্তা করা কমপ্লিট হয়ে গেলে তুমি পড়তে বসে যাও। নাফিসাপুরি আমাকে বলতেছে হ্যাঁ, আমার পড়াশোনা প্রায় শুরু করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি আসো। তো ভাবলাম যে নাফিসাপুরিকে পড়াবো, যেহেতু আগে সব রান্নাবাড়া গোছগাছ করে রাখি, তারপরে ওকে পড়াইতে পড়াইতে এদিকে চুলায় আমার রান্নাও হবে, ওইদিকে নাফিসাপুরির পড়াশোনাও কমপ্লিট হয়ে যাবে। এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম 7টা, ডিমটা খুব সুন্দর করে ছুলে টুলে গুছাই রেখে দিলাম। যে দেখি অলরেডি আমার নাফিসাপুরি পড়তে বসে গেছে আমার বলার আগে। এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, যখন দায়িত্ব নিয়ে বাচ্চা কাচ্চা নিজের কাজগুলো নিজেই করতে পারে। এখানে আমাকে বলতেছে যে তুমি ওদিকে একটু ব্যস্ত ছিলে, তাই আমি নিজেই পড়তে বসে গেলাম। যাই হোক, শুক্রবারের সকালটা কিন্তু শুরু হলো কাজকাম দিয়ে এবং নাফিসার স্টাডি দিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আজকে ফ্রাইডেতে কে কোথায় ঘুরতে যাবেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা তো আজকে ফ্রাইডেতে একটু বাইরে বের হব, যদিও প্রত্যেক শুক্রবারে বের হই।